ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এর কম্পিউটার শিক্ষক দেবাশিস করাই। আজকে আবারও আমরা চলে এসেছি অনলাইন ক্লাসে। এর আগে বিগত ক্লাস যেগুলো হয়েছে সেগুলোতে অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেগুলোতে বিশেষ করে আমার ক্লাসে যেগুলো আলোচনা বিষয় ছিল সেগুলো হচ্ছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার ফান্ডামেন্টালস বা কম্পিউটার বেসিক নলেজ। আজকে যেটা আমরা চলে যাব সেটা আমাদের ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য, বিশেষ করে হাই লেভেল। ক্লাস 9-10 বলবো না, এর আপার লেভেলের প্রয়োজন হতে পারে। সেই লেভেলে HTML, আজকের যেটা হচ্ছে HTML। আজ HTML-এর প্রাথমিক বা প্রথম পর্যায়ে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। পরের ক্লাসে বাকি টোটাল পার্টগুলো নিয়ে আমরা চেষ্টা করব। ফার্স্টেই জানতে হবে HTML কি। এই যে HTML ক্লাস যেটা আজকে বললাম স্টার্ট করব, সে HTML জিনিস কি না, এমনি ফুল নেম যদি বলা হয়ে থাকে তাহলে ফুল নেম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এই ক্লাসগুলো তো বলেছিলাম যে ফুল নেম, আমাদের ক্লাসের আসল বিষয় যে ফুল নেম জানা সেটা নয়, ফুল নেমটা কেন, HTML জিনিসটা কেন, বা ওই বিষয়ের উপরে টোটাল ব্যাপারটা জানা। তো HTML ফুল নেম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে বলে রাখি, আমাদের কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি, একজন কম্পিউটার বিজ্ঞানী ছিলেন টিম বার্নার্স-লি। উনি প্রথম এই HTML জিনিসটা ব্যবহার করেন। এবার চলে আসে HTML জিনিসটা কি না, নিশ্চয়ই সকলের ইন্টারনেট সম্পর্কে জানা আছে। ওই ইন্টারনেট করার সময় যে সকল পেজগুলো আমরা ওপেন করে দেখবো অনেক সময় আমরা গুগলে কিছু সার্চ করে থাকি। অনেক কিছু থাকতে পারে আমাদের জিকে সম্পর্কে বা আদার্স অনেক কিছু সম্পর্কে আমরা সার্চ করে থাকি। তো যখনই আমরা কোনো ব্রাউজার, সে ক্রোম হতে পারে, ওপেরা হতে পারে বা আদার্স যে কোনো হতে পারে, কোনো ব্রাউজার দ্বারা যখনই আমরা কোনো কিছু সার্চ করে থাকি, সার্চের ফলে একটা পেজ উৎপন্ন হয়, পেজ। ওইগুলোকে বলা হচ্ছে ওয়েব পেজ। কি বললাম যে কোনো ব্রাউজার দ্বারা আমরা যখন কোনো ইন্টারনেটে কোনো কিছু সার্চ করে থাকি, খোঁজ করে থাকি, সেক্ষেত্রে যে সকল পেজগুলো ওপেন হচ্ছে সেগুলো হচ্ছে একটা আমাদের ওয়েব পেজ, সেগুলো বলা হয়ে থাকে। তো HTML হচ্ছে আমাদের ওয়েব পেজ তৈরি করার একটি ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এখানে বলে রাখি, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন বা ওয়েব পেজ তৈরি করার ল্যাঙ্গুয়েজ। তাহলে কি বললাম যে আমাদের কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি উনি ফার্স্ট এই HTML ল্যাঙ্গুয়েজের ব্যবহার করেন, যে ল্যাঙ্গুয়েজ সব থেকে বলা যেতে পারে ওয়েব পেজের সহজ সরল, প্লাস কি হচ্ছে না, মানে এই HTML বাদ দিয়ে আমাদের ওয়েব পেজ তৈরি করা সম্ভব থাকে না। তো চলে আসছে HTML কিভাবে কাজ হয়ে থাকে বা আমরা কিভাবে কাজ করে থাকবো না। HTML এ যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজটা টাইপ করব, আবার বলে দিই এখানে ল্যাঙ্গুয়েজ বলতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা হচ্ছে আমাদের ওয়েব ল্যাঙ্গুয়েজ। তো HTML এ কাজ করার জন্য সাধারণত অন্য কোনো অ্যাপ্লিকেশন আমাদেরকে আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হয় না। আমাদের কম্পিউটারের ক্ষেত্রে যে সকলগুলো বেসিক টেক্সট এডিটিং সফটওয়্যার থেকে থাকে সেইগুলোর উপরেই আমরা কাজ করতে পারবো। তাহলে এখানে আমরা যে HTML কাজ করবো এর জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করতে হবে, তবে গিয়ে HTML কাজ হবে তা নয়। নর্মালি আমাদের কম্পিউটার ক্ষেত্রে যে বেসিক টেক্সট এডিটিং সফটওয়্যারগুলো থেকে থাকে সেইগুলোর উপরেই আমরা কাজ করতে পারবো। যেমন স্কুলের ক্ষেত্রে আমরা Gedit বলে একটা থাকে, Gedit। স্কুলে লিনাক্স রয়েছে, লিনাক্সে পাওয়া যায় Gedit। এছাড়াও আমাদের উইন্ডোজ যদি থেকে থাকে, উইন্ডোজের ক্ষেত্রে নোটপ্যাড বলা হয়, নোটপ্যাড। তাহলে কি বললাম, আমাদের বেসিক টেক্সট এডিট যে সফটওয়্যারগুলো থেকে থাকে, যেমন আমি বললাম উইন্ডোজের ক্ষেত্রে নোটপ্যাড এবং লিনাক্স ক্ষেত্রে Gedit, এইগুলোর উপরে আমরা এই HTML এ কাজ করতে পারবো বা ল্যাঙ্গুয়েজ টাইপ করে কাজ করতে পারবো। তো প্রথমে চলে আসি যে HTML কাজ করার জন্য সেই Gedit যেটা বললাম বা নোটপ্যাড, যেটা উইন্ডোজে হোক না কেন, সেটা আমি ওপেন করব কিভাবে, কেন তারপরে আমি HTML কিভাবে লিখবো না লিখবো সেটা, কেন বললাম যে HTML করার জন্য আমাদের নতুন কোনো সফটওয়্যার আলাদাভাবে ইনস্টল করতে হচ্ছে না। আমাদের ডিফল্ট সফটওয়্যার এগুলো থেকে থাকে, এগুলোর জন্য আলাদা করে কোনো ইনস্টল করা খুব একটা দরকার হয় না। দেখো ফার্স্টই হচ্ছে আমি বোর্ডে চলে যাই, একেবারে শেষে আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো। এখন আমি বোর্ডে চলে যাচ্ছি, কেন বারবার বোর্ড প্লাস স্ক্রিন, কেন এখানে কম্পিউটার স্ক্রিন আমি যদি লাগিয়ে নিয়ে কাজ করে থাকি দেখবে দূর থেকে তোমরা বুঝতেও পারবে না
সেক্ষেত্রে শেখাটাও ঠিক হবে না। প্রথমে টোটাল জিনিসটা আমি বোর্ডের মধ্যে বুঝিয়ে দেবো এবং এই লাস্টে ক্লাসের শেষে আমি এই টোটাল পার্টটাকে একবার আমি কম্পিউটার স্ক্রিনে জুম করে দেখিয়ে দেবো, সেক্ষেত্রে জুম করে দেখিয়ে দেবো। তো ফার্স্টেই বলে দিই যে ওপেন করতে হবে আমাদের ওই নোটপ্যাড বা জি এডিটকে ওপেন করতে হবে। কীভাবে ওপেন করবো, যেহেতু আমাদের স্কুলের ক্ষেত্রে লিনাক্স রয়েছে, আমি প্রথমে লিনাক্সের ক্ষেত্রে চলে যাই। তবে লিনাক্সে যখন আমাদের কাজ করব, অর্থাৎ যে ফার্স্ট ডেস্কটপ এরিয়া বা হোম পেজ বলা যেতে পারে, যেটা আমাদের ওপেন হয়ে থাকে, সেই ক্ষেত্রে একেবারে উপরে এরকম জায়গায় একটা অ্যাপ্লিকেশন বলে লেখা থাকে, অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে ক্লিক করা মাত্র আমাদের মেনুর মতন চলে আসবে। ওই মেনু থেকে অ্যাক্সেসরিজ, ওই অ্যাক্সেসরিজ থেকে আমাদের টেক্সট এডিটর বলে থাকবে, যেটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে জি এডিট। জি এডিট তাহলে ওপেন করার উপায় কি বললাম, প্রথমে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ থেকে টেক্সট এডিটর। আমি এখানে একবার লিখে দিচ্ছি, অ্যাপ্লিকেশন, অ্যাক্সেসরিজ থেকে টেক্সট এডিট, এডিটর বা এটা জি এডিট বলা হয়, জি এডিটর, যেটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে। এটা হয়ে গেল আমাদের লিনাক্সের ক্ষেত্রে, এটা হয়ে গেল লিনাক্স। এবার উইন্ডোজের ক্ষেত্রে কি করব না, উইন্ডোজের ক্ষেত্রে প্রথমে স্টার্ট বলে থাকবে, স্টার্ট থেকে অ্যাপ্লিকেশন, এই সরি উইন্ডোজে অ্যাপ্লিকেশন থাকে না, উইন্ডোজে অল প্রোগ্রাম থেকে থাকে, উইন্ডোজের ক্ষেত্রে অল প্রোগ্রামস, অল প্রোগ্রামস থেকে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ থেকে নোটপ্যাড, যেটা ওই টেক্সট এডিটর হয়ে যাচ্ছে বা বেসিক টেক্সট এডিট সফটওয়্যার হয়ে যাচ্ছে। তাহলে লিনাক্স হলে অ্যাপ্লিকেশন, অ্যাক্সেসরিজ থেকে জি এডিট, যেটা টেক্সট এডিটর বলা থাকে আমাদের, আর উইন্ডোজ ক্ষেত্রে স্টার্ট, অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ থেকে নোটপ্যাড। এইভাবে ওপেন করো, ওপেন করলে আমাদের একটা নোটপ্যাড ওপেন হয়ে যাবে। ওই নোটপ্যাডের মধ্যে আমাদের এবার এইচটিএমএল কাজ করতে হবে। এবার এইচটিএমএল কাজ করার জন্য যে জিনিসগুলো জানতে হবে সেগুলো দেখেছি আমরা। তবে এইচটিএমএল করার জন্য আমাদের ট্যাগ ব্যবহার করা হয়, ট্যাগ, টিএজি, ট্যাগ। ট্যাগ কি জিনিস না, ট্যাগ হচ্ছে গ্রেটার দেন এবং লেস দেন। এই যে লেস দেন ফার্স্ট ব্যবহার করলাম, আর গ্রেটার দেন, গ্রেটার দেন আর লেস দেন এর মিডিলে কিছু কিওয়ার্ড ব্যবহার করে থাকে। কিওয়ার্ড যেমন কিওয়ার্ড হতে পারে আমাদের বডি বা আদার্স অনেক অনেক কিওয়ার্ড রয়েছে। এই এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে একটা ট্যাগ। লেস দেন এবং গ্রেটার দেন এর মিডিলে কিছু কিওয়ার্ড, এই পুরো টোটালটাকে বলা হয়ে থাকে আমাদের এক একটা ট্যাগ। ট্যাগ, এই ট্যাগ দু ধরনের আমরা ট্যাগ পেয়ে থাকি। আমরা সাধারণত এইচটিএমএল এর ক্ষেত্রে দু ধরনের ট্যাগ পেয়ে থাকবো। কি কি দু ধরনের ট্যাগ না, এক নম্বর হচ্ছে কন্টেনার ট্যাগ, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ, আর দু নম্বর হচ্ছে এমটি। এমটি ট্যাগ, এক নম্বর বললাম কন্টেনার ট্যাগ আর দু নম্বর বললাম এমটি ট্যাগ। এই দু ধরনের ট্যাগ ব্যবহার হয়ে থাকে। দু ধরনের ট্যাগ কি, এগুলো সম্পর্কে একটু না জানলে আমাদের এইচটিএমএল করার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে থাকে। কারণ ডাইরেক্ট আমি ট্যাগ নিয়ে এইচটিএমএল পেজ তৈরি করে দিলাম, সেই ক্ষেত্রে দেখবে কন্টেন্ট এমটি নিয়ে পরবর্তীকালে যখন আসবো একটা নিজেদের মধ্যে কোশ্চান থেকে থাকে যে এটা কী জিনিস, তাহলে ওগুলো কী করলাম। ফার্স্টে ওই জন্য এগুলো নিয়ে একটু ক্লিয়ার করে দিই, পরবর্তীকালে আর অসুবিধা না হয়ে থাকে তোমাদের। তো কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ। আরেকবার চলে এসেছি, ট্যাগ কী জিনিস বললাম যে লেস দেন এবং গ্রেটার দেনের মিডিলে কিছু কিওয়ার্ড, সে যে কোনো কিওয়ার্ড হতে পারে। যেমন হয়তো আমি ব্যবহার করলাম এসইউপি বা আদার্স অনেক অনেক রয়েছে এরকম কিওয়ার্ড। এই টোটাল পার্টটাকে বলা হচ্ছে একটা আমাদের ট্যাগ। ট্যাগের দুটো অংশ, একটা এই ধরনের ট্যাগ, আবার অনেক সময় ট্যাগের এরকম জায়গাতে একটা দাগ থেকে থাকে, একটা বায়ের মতো দাগ।
তো এই সকল ট্যাগগুলো এমনিতে শুরু হয়ে থাকে, শুরু, এইগুলো হচ্ছে শেষ, বা নর্মালি যদি বলা হয় আমাদের, সেটা হচ্ছে আমাদের স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, যেমন ব্যাকেটের ক্ষেত্রে যাই না কেন, আমি ব্যাকেট এটা শুরু করলাম, এইটা শেষ করলাম, ব্যাপারটাই মানে এমন জটিল কিছু না, জটিলভাবে ভাবলে জিনিসগুলো জটিল। যেমন এটা ব্যাকেট শুরু হচ্ছে, ব্যাকেট শেষ হচ্ছে, ঠিক একই টাইপের। এটা আমি ট্যাগকে শুরু করলাম, ট্যাগকে শেষ করলাম, ওই জন্য শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ বা বন্ধ করার ট্যাগ বলা হয়। এবার চলে আসি কন্টেনার আর এমটি, দুটো কেন ভাগ করা হচ্ছে না, কিছু কিছু ট্যাগ থেকে থাকে যেগুলো শুরু করার পর শেষ করতে হয়, শুরু করার পর শেষ করতে হয়। কি শেষ যাব আমি, সেই সকলগুলো হচ্ছে কন্টেনার ট্যাগ। এবং কিছু কিছু ট্যাগ যেগুলো শুরু করার পর শেষ হয় না, মানে বন্ধ করতে হয় না, শুধু শুরু হয় বেশ বন্ধ থাকে না, সেইগুলো হচ্ছে আমাদের এমটি ট্যাগ। তাহলে আবার বলে দিই, কিছু কিছু ট্যাগ যেগুলো শুরু করার পর বন্ধ করার প্রয়োজন হয়, সেইগুলো হচ্ছে আমাদের কন্টেনার ট্যাগ। আর যে সকল ট্যাগগুলো শুধুমাত্র শুরু হয়ে থাকে, ওগুলো কোনো শেষ করার প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে এমটি ট্যাগ। তাহলে এমন কি কি ট্যাগ যেগুলো শুরু করবো শেষ করবো না? দেখো, ওয়েব পেজ, আগে বললাম ইন্টারনেটের পেজ তৈরি করে দেওয়া। যেমন ধরো আমি এই লেখা যেটা রয়েছে, এই লেখাকে একটা কালার করব, একটা এক্সাম্পল আমি দিচ্ছি। যেমন কন্টেনার ট্যাগ, আমি শুধু কন্টেনার কালার করবো, তাহলে আমি বললাম এই কন্টেনার থেকে কালার শুরু হবে আর এই পর্যন্ত কালারটা শেষ হবে। তাহলে এটা দেখো, শুরুটাও বলতে হচ্ছে, কথা পর্যন্ত হবে, সে শেষটাও বলতে হচ্ছে। আমি একটা নর্মালি বোঝাবার জন্য চাচ্ছি এটা। তাহলে এখানে আমি শুরু করলাম, এখানে আবার শেষ বললাম, যে এইখান থেকে শুরু কালার হয়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ এখানে এবার শেষ হবে। এই যে শুরুর ট্যাগ শেষের ট্যাগ ব্যবহার হচ্ছে, যে কন্টেনার। এবার ধরো আমি বললাম এই লেখা কমপ্লিট হওয়ার পর এবার একটা লাইন থাকবে, লম্বা লাইন। এই লাইনে তার শুরু শেষ বলে কিছু নেই, লম্বা লাইন, ব্যাস। নেক্সট এবার কিছু কাজ হবে, এই টাইপের কিছু কিছু জিনিস থেকে থাকে। বা একটা ছবি থাকবে, ছবির শুরু আর শেষ কি, একটা ছবি, একটা ছবি, এই টাইপের, যে একটা এই লেখা হয়ে গেল, এরপর একটা ছবি থাকবে, ছবি তার শুরু শেষ বলে কোনো থাকে না, জাস্ট ছবি হয়ে গেল। এই ধরনের কিছু কিছু জিনিস থাকে। তাহলে যে সকল ট্যাগ, এখন আরো ডিটেল যখন আমরা করবো, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট আমি স্টার্টেই করলাম, সেক্ষেত্রে হয়তো অনেক অনেক কোশ্চেন থেকে থাকতে পারে যে না আমার কাছে একটু ক্লিয়ার হলো না। যখন আমরা এই ট্যাগগুলো নিয়ে ব্যবহার করব বা এইচটিএমএল পেজ তৈরি করবো, দেখবে জিনিসটা টোটালটা আবার ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকবার বলে দিই, কন্টেনার ট্যাগ সেগুলোই যেগুলো শুরু করার পর শেষ করার প্রয়োজন হয়ে থাকে, সেই সকল ট্যাগগুলোকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ। এবং যে সকল ট্যাগগুলো শুরু করার পর কোনো শেষের প্রয়োজন হয় না, শুধু একবার শুরুই থেকে থাকে, সেগুলো হচ্ছে আমার এমটি ট্যাগ। এক্সাম্পল যদি দিয়ে রাখো, এখন আমি এক্সাম্পল খুব বেশি দিচ্ছি না, যেমন এখানে একটা দিলাম, এই যে সুপার স্ক্রিপ্ট, এসইউপি আর এসইউপি, এটা এগুলো আমাদের কন্টেন্ট। এমটি ট্যাগ যেমন আমি দিচ্ছি আইএমজি বলে এখন লিখলাম, আর দিচ্ছি এইচআর, সবথেকে ভালো হচ্ছে এইচআর। এইগুলো হচ্ছে আমাদের এমটি ট্যাগ, এগুলো শুরু হয়ে থাকে, শেষ হয় না। ঠিক আছে, দেখ এবার চলে যাচ্ছি আমি এইচটিএমএল এর কাজটা কিভাবে শুরু করব। এইচটিএমএল জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। প্রয়োজন হলে তোমাদের এই ক্লাস করার সাথে সাথে খাতাতে কিছু কিছু জিনিস নোটসও করে নিতে পারো, কারণ আমি টোটাল জিনিসটা তার এই বোর্ডের মধ্যে লিখে নিয়ে কমপ্লিট দিতে পারবো না। আমি মুখে কিছু কিছু জিনিস বলে যাচ্ছি, তোমাদের যেগুলো প্রয়োজন থাকবে সেগুলো দরকার হলে নোটস করে নেবে। দেখো এবার আমি এইচটিএমএল, তাহলে ফার্স্ট বললাম যে এইচটিএমএল এর কাজ আমাদের যেগুলো বেসিক টেক্সট এডিটিং সফটওয়্যার থেকে থাকে, সেগুলোর উপর আমরা কাজ করতে পারবো। যেমন জিএডিট বললাম, অথবা নোটপ্যাড, লিনাক্স ক্ষেত্রে জিএডিট, যেটা ওপেন হবে বললাম অ্যাপ্লিকেশন থেকে, এক্সেস থেকে টেক্সট এডিটর মানে জিএডিট। অথবা আমাদের উইন্ডোজের ক্ষেত্রে বললাম স্টার্ট অল প্রোগ্রাম এক্সারসাইজ থেকে নোটপ্যাড, এবার ওপেন করবো। দেখো নোটপ্যাড বা যেটা ওপেন হয়ে যাবে, আমি দুটো পার্ট করে নিচ্ছি, একটা পার্টে দিয়ে দিচ্ছি, আমি এদিকটা নোটপ্যাড ধরে নিচ্ছি, হ্যাঁ বোঝানোর জন্য। এদিকটা আমার নোটপ্যাডে কাজ হবে, আর এটা আমি আউটপুট হবে, এই সাইডটা আউটপুট কিছু আসবে বা কিছু বোঝানোর জন্য যাবে। দুটো আমি অংশ তোমাদের সুবিধার জন্য করলাম, তোমাদের কেন আমারও সুবিধা হবে তোমাদেরকে ঠিকভাবে বোঝানোর জন্য। তাহলে এটা আমাদের নোটপ্যাড ওপেন হয়ে গেছে। এবার ফার্স্ট কি কাজ করবো, আমি ট্যাগ ব্যবহার শুরু করবো প্রথম থেকে। ফার্স্ট কিছুগুলো ট্যাগ থেকে থাকে যেগুলো কম্পালসারি, মানে ওই ট্যাগগুলো আমাকে দিতেই হবে, মানে ওইগুলো আমার ছাড়া কাজ হবে না। সেরকম কিছু কিছু ট্যাগগুলো আছে, সেই ট্যাগগুলো একটু ভালোভাবে জানতে হবে। যেমন ফার্স্ট আমি যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের HTML।
HTML, এই ট্যাগটা ফার্স্ট দিলাম। তাহলে নোটপ্যাড ওপেন করার পর ফার্স্ট কাজ করলাম, একটা ট্যাগ দিলাম HTML। এই HTML ট্যাগটা এই জন্যই ব্যবহার করলাম না আমার ওয়েব পেজটা কি জাতীয় হবে, কেন HTML মধ্যে আরও অনেক রয়েছে, আমাদের ওয়েব পেজ তৈরি করার অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। তা আমাদের এখন HTML জাতীয় হচ্ছে, তাই আমি এখানে HTML দিয়ে বোঝালাম, মানে এটা প্রধান HTML। HTML পর হচ্ছে হেড, হেড বা যেটা আমরা নর্মালি হেডার ব্যবহার করে থাকি, হেডার বলে থাকি, হেডার। হয়তো এই হেডার শব্দটা তোমরা ওই রাইটারে বা মাইক্রোসফট ওয়ার্ডে, মানে লিব্রে অফিস রাইটার বা মাইক্রোসফট ওয়ার্ডে হেডার শব্দটা শুনে থাকবে। হেডার জিনিসটা কি হচ্ছে, এমন পেজ তৈরি করার সময় হেডারে এমন কিছু শর্ট ফর্ম বা কিছু জিনিস ব্যবহার হয়ে থাকে যেগুলো আমাদের নিজের সুবিধার্থে আমরা ব্যবহার করে থাকি। তো এখন আমি হেড নিয়েও বেশি যাব না, এটা হচ্ছে হেডার, হেডারে কিছু আমি রাখতে পারবো। তো হেডারে আমি এখন ওই বেশি ডিটেলসে যাচ্ছি না। হেডারের পর যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে টাইটেল, হেডের পর। তাহলে ফার্স্ট HTML, তারপর বললাম হেড, তারপর যে টাইটেল। টাইটেল জিনিস কি, আমি একটা ওয়েব পেজ ওপেন করে নিচ্ছি, তোমাদের খুব বুঝতে সুবিধা হবে। মনে করি একটা ওয়েব পেজ, ইন্টারনেটে একটা ওয়েব পেজ, এখানে কিছু সার্চ করা হয়েছে। তো সার্চ করার পর এরকম উপরে একটা অংশ দেখতে পাওয়া যায়, মনে করি 3-4টে ওয়েব পেজ থাকলে 3-4টে এরকম আমি উপরে অংশগুলো দেখতে পাবো। যেমন এখন কোনো একটা গুগল ওপেন করা আছে, উপরে দেখে লেখা আছে গুগল। কোনো একটা তো আমাদের ICT সম্পর্কে ওপেন করা আছে, আমাদের আইসিটি সম্পর্কে এই টাইপের। তো এই উপরে যেটা লেখা থাকে এই অংশটাই হচ্ছে টাইটেল, মানে উপরে অংশ টাইটেল, এই অংশটাকে টাইটেল বলা হচ্ছে, মানে কি পেজটা রয়েছে তার টাইটেল। তো আমি যে পেজটা তৈরি করবো তার টাইটেল হয়তো এই জায়গায় আমার লেখা থাকবে মাই পেজ বলে, যে কোনো কিছু হতে পারে, আমি আমার মতন দিলাম এখানে মাই পেজ। তাহলে টাইটেলে কি থাকবে, এখানে আমি মাই পেজ রাখতে চাইছি, সেটাই চাই। তাহলে আমি টাইটেলে দেবো মাই পেজ। আবার বলে দিই, এইটা হচ্ছে, এই পাঁচটা হচ্ছে আমার আউটপুট, এটা আমি এখন কোনো কাজ করবো না, এটা আমার ফলাফল আসবে, সেটা বোঝানোর জন্য দিয়ে দিলাম আমি। তাহলে টাইটেলে মাই পেজ করার পর এখানে টাইটেলকে আমি ক্লোজ করে দিচ্ছি, টাইটেল ক্লোজ করে দিলাম। দেখো এখানে ক্লোজ করার জন্য যে ট্যাগটা ব্যবহার করলাম এইরকম, এটা শুরু এটা শেষ করে দিলাম, টাইটেলের কাজ কমপ্লিট, কারণ টাইটেল আর কিছু থাকবে না। আর হেডারও আমি আর এখন কিছু রাখতেছি না, হেডারের মধ্যে সবসময় টাইটেল থাকে, টাইটেল বাদে আরও কিছু রাখতে পারে, তার আমি অন্য কিছু রাখছি না, তাই হেডকেও ক্লোজ করে দিচ্ছি। আমি হেডকেও ক্লোজ করে দিলাম। তাহলে এখানে কি করলাম, প্রথমে HTML, হেড, টাইটেল, তারপর আবার হেড ক্লোজ করে দিলাম। এবার যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে বডি। বডি কিন্তু আমাদের প্রধান, এখানে বলে রাখি বডি হচ্ছে প্রধান। পুরো এই যে পেজটা করব, এই পুরো পেজটা হচ্ছে আমার কিন্তু বডি, এই পুরো পেজটা, এটা হয়ে গেল টাইটেল, এই পুরো জায়গাটা হচ্ছে বডি, পুরো জায়গা। এই জায়গায় কি থাকবে না থাকবে, বড় থাকবে না কালার থাকবে, ছবি থাকবে না থাকবে, টোটাল পার্টটাই কিন্তু বডির মধ্যে হবে। আমি এখন বডির মধ্যে কিছু রাখতে চাইছি না, এই জায়গাটা আমি বডির মধ্যে শুধুমাত্র রাখতে চাইছি। তো কম্পিউটার দিয়ে দিলাম, কম্পিউটার বলে রাখতে চাইছি, বা কম্পিউটার ট্রেনিং বলে দিয়ে দিচ্ছি আমি। কম্পিউটার ট্রেনিং বলে লিখলাম, যে কোনো কিছু হতে পারে। আমি এখন আর বডির মধ্যে কিছু যাচ্ছে না, বডিকে আমি ক্লোজ করলাম। তাহলে আবার বলে দিই, বডি জিনিসটা হচ্ছে পুরো এই জায়গাটা হচ্ছে বডি। আমি বডির মধ্যে শুধু কম্পিউটার ট্রেনিং, এখন শুধুমাত্র এই জায়গায় কম্পিউটার ট্রেনিং বলে রাখতে চাই, তাই কম্পিউটার ট্রেনিং এবং বডি ক্লোজ করলাম। বডি করার পর লাস্টে আমার ক্লোজ হবে HTML ক্লোজ। দেখো একবার দেখে নাও ভালো করে, এইটা হচ্ছে বেসিক, এই ট্যাগগুলো সব সময় কিন্তু প্রয়োজন। পুরো যে কাজটা এবার শিখবো সেটা যে বডির মধ্যে কি কি ট্যাগ ব্যবহার করে কি কি কাজ হবে, ছবি আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো, কালার করার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো, লেখাকে মধ্যে আনার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো, লেখাকে বড় করার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো, আরও অনেক কাজ রয়েছে। আর যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেসিক, প্রথমে HTML, তারপর হেড, মানে এটা সব সময় করতে হবে, HTML পর হেড, হেডের পর টাইটেল, টাইটেলে এই জায়গাতে আমি কী দেবো সেটা আমি লিখবো, টাইটেল ক্লোজ করবো, তারপর হেডকে ক্লোজ করলাম, তারপর বডি স্টার্ট করলাম, বডিতে নিজের কাজ কমপ্লিট হওয়ার পর বডি ক্লোজ, সব শেষে গিয়ে HTML ক্লোজ। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আমি বডির কাজটা নিয়ে আবার পরে যাবো। তাহলে এখন বডিতে কম্পিউটার ট্রেনিং, আউটপুটে যেটা পাবো কম্পিউটার
ট্রেনিং বলে এখানে চলে আসবে। সেক্ষেত্রে এই পাশে আসবে, সাইডে আসবে, মিডিলে আসবে না কম্পিউটার ট্রেনিং। দেখো এবারে এখানে কোশ্চেন হচ্ছে যে এখানে লিখলে আমার এই আউটপুটটা কোন জায়গায় দেখতে পাবো। আমি অনেকে তো বলে যাচ্ছি লিখে যাবো এটা আউটপুট চলে আসবে, অনেকে প্রশ্ন এটা যে এই আউটপুটটা কোথায় পেয়ে যাবো। না, এখানে লেখার সাথে সাথে আউটপুটটা আমার আসবে না, লেখার পর আমার কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে না, একে সেভ করতে হবে। এই সেভ জিনিসটা ভালোভাবে জানতে হবে। সেভ করার নর্মালি শর্টকাটেই যাচ্ছে আমি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস করার মতো সেভের একটা উইন্ডো চলে আসবে। তোমাদের সবারই জানা আছে সেভ করার প্রসেস, কারণ আগের ক্লাসগুলোতে আমরা সেভ বা আমরা আগের ক্লাসগুলো নাও দেখে থাকলে নর্মালি আজকে আমরা এইচটিএমএল করছি, তারা কম্পিউটার সম্পর্কে বা কম্পিউটার নিয়ে অনেক ঘাটাঘাটি করেছো, সেভ করা জানা থাকবে। কন্ট্রোল-এস করলে সেভের উইন্ডো চলে আসবে এবং কোন জায়গায় সেভ করবো সেই লোকেশন মানে জায়গাকে সিলেক্ট করতে হবে। ফাইল নেমের ঘরে ফাইল নেম এই জায়গায় এই জায়গা থেকে চেঞ্জ রয়েছে। এখানে কি করবো না, নর্মালি আমি ডাইরেক্ট যেমন সেভ হয় সেভাবে সেভ করতে যাবো না। প্রথমে কন্ট্রোল-এস করলাম, সেভ করব, লোকেশন সিলেক্ট করবো আর জায়গা সিলেক্ট করব, ফাইল নেম দেবো। এই জায়গায় চেঞ্জ থাকবে, কি চেঞ্জ না, ফাইল নেম, শুধু ফাইল নেম লিখে ছেড়ে দেবো না, ফাইল নেম টাইপ করার পর ডট দেবো, ডটের পর HTML বলে লিখবো। এই ডট HTML এটাকে বলে এক্সটেনশন নেম বা ফাইল ফরম্যাট, এক্সটেনশন নেম বা ফাইল ফরম্যাট। তাহলে কি বললাম যে সেভ যেমন হচ্ছে সেভাবে করার সময় আমি ফাইল নেম শুধু দিয়ে ছেড়ে দেবো না, ফাইল নেমের সাথে ডট HTML দেওয়ার পর সেভ করব, তবে গিয়ে আমার কাজটা ঠিক হবে। তাহলে যে মুহূর্তে আমি সেভ করব ডট HTML দিয়ে, আমার এই নোটপ্যাড বা বেসিক টেক্সট এডিটর মানে যেটা gedit বললাম সেটা আমার সেভ হয়ে যাবে HTML ফরম্যাটে। এবার সেখানে আমাদের ব্রাউজারের একটা আইকন দেখতে পাওয়া যাবে, তাকে ওপেন করলে এটা পেয়ে থাকবে। আবারও বলে দিই, নোটপ্যাড বা geditকে ওপেন করার পর আমার এইরকম টাইপের ট্যাগগুলো ব্যবহার করব, করার পর সেভের ক্ষেত্রে যেমন সেভ যায় সেভাবে সেভ যাওয়ার সময় ফাইল নেম টাইপ করব, ফাইল নেমের সাথে ডট HTML লিখে আমি সেভ করব। তাহলে কি হচ্ছে না, যেটা সেভ হবে সেটা ব্রাউজার আইকন তৈরি হয়ে যাবে ডিফল্ট, যেহেতু HTML দিচ্ছি আমি মানে ওয়েব পেজ, ওই জন্য ব্রাউজার একটা আইকন চলে আসবে অটোমেটিক, যে জায়গায় সেভ করবো সেই ব্রাউজার আইকন অর্থাৎ সেই ফাইলকে যখন ওপেন করবো সেটা আমার এই টাইপের চলে আসবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। এই পার্টটা আমি এবার দেখিয়ে দেবো কম্পিউটার স্ক্রিনে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে যে কীভাবে কাজটা হচ্ছে না হচ্ছে। তারপরে আমি বোর্ডের কাজ দিকে যাব। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, দেখে নেবে ভালো হবে। এই জিনিসটা আমি এবার চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে, ঠিক আছে। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। ঠিক যেভাবে আমি বললাম যে আমাদের উইন্ডোজ অথবা লিনাক্স দু জায়গাতে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারবো। স্কুলের ক্ষেত্রে আমাদের লিনাক্স থাকছে এবং বাইরে সাধারণত যে কোনো ট্রেনিং জায়গায় যায় না কেন, ট্রেনিং সেন্টার বা আদার্স যে কোনো জায়গায়, সেখানে আমাদের থাকছে উইন্ডোজ। তো লিনাক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে gedit বা টেক্সট এডিটর বললাম, আর উইন্ডোজের ক্ষেত্রে নোটপ্যাড। প্রথমে জেনে নিতাম আমাদের gedit বা বেসিক টেক্সট এডিটর যেটা রয়েছে সেটা ওপেন করব কিভাবে লিনাক্সে, প্রথমে যাচ্ছি। লিনাক্সের ক্ষেত্রে বলে রাখি, উপরে একটা অ্যাপ্লিকেশন যেখানে আমার মাউস পয়েন্টার দেখতে পাওয়া যাচ্ছে, এই উপরে একটা অ্যাপ্লিকেশন বলে থেকে থাকে। এই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে একটা মেনু পাওয়া যাবে, সেই মেনু থেকে এক্সেসরিজ থেকে টেক্সট এডিটারে ক্লিক করতে হবে। আবার বলে দিই, কিছুক্ষণ আগে আমি বোর্ডে দেখালাম, প্রথমে অ্যাপ্লিকেশন, এক্সেসরিজ থেকে টেক্সট এডিটার। আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি, তাহলে আর জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওয়েট করো, আমি ছবিটা ঠিক দেখতে পাচ্ছ, ছবি আমাদের চলে এসছে। এই ছবি লক্ষ্য করো, অ্যাপ্লিকেশন আছে, তারপর এক্সেসরিজ আছে, তারপর টেক্সট এডিটার যেটা gedit বলা হচ্ছে। এইভাবে আমরা লিনাক্সের ক্ষেত্রে ওপেন করব। আর উইন্ডোজের ক্ষেত্রে নোটপ্যাড, সেটা সাধারণত স্টার্ট, অল প্রোগ্রাম, এক্সেসরিজ, এখান থেকে নোটপ্যাড, এই নোটপ্যাডের মধ্যে টাইপ করে কাজ করব। তো আমি নোটপ্যাড যাচ্ছি না, নোটপ্যাড বলো বা gedit বলো, দুটোতে কাজ একই হবে। আমি geditই চলে যাই, যেহেতু স্কুলের সিলেবাস রয়েছে gedit। আমি এখানে gedit পেয়ে যাচ্ছি উইন্ডোজে, এখানে উইন্ডোজে আলাদাভাবে ইনস্টল করতে হয়েছে, লিনাক্সে কিন্তু সেটা আমাদের থেকে থাকবে, এটা তোমরা পেয়ে যাবে। আমি geditকে ওপেন করে নিচ্ছি, ওয়েট করো, দেখো ওপেন হয়ে গেছে। যেভাবে আমি দেখালাম বোর্ডে
এখনই দেখালাম সেভাবে আমি চলে যাচ্ছি। প্রথমে বললাম HTML, এই HTML এর কাজ বললাম কী জন্য ব্যবহার হয়ে থাকে, যে আমার কী জাতীয় ওয়েব পেজটা হবে সেটা বোঝানোর জন্য। HTML এর পর হেডের মধ্যে থাকবে টাইটেল, অর্থাৎ ওয়েব পেজের টাইটেল কী হবে। যেমন আমি ওয়েব পেজের টাইটেল দিলাম মাই পেজ, আমি বড় মাই পেজ লিখলাম, তাই এখানে আমি মাই পেজ দিয়ে দিচ্ছি। টাইটেলকে টাইটেল ক্লোজ করার পর আমাদের হেড ক্লোজ হবে। এবার কি স্টার্ট হচ্ছে বডি। এই বডিটা হচ্ছে পুরো মানে পুরো পেজটা হচ্ছে বডি। বডির মধ্যে জাস্ট আমি এখন লিখেছিলাম কম্পিউটার ট্রেনিং, আমি কম্পিউটার ট্রেনিংয়ে চলে যাচ্ছি। কম্পিউটার ট্রেনিং লাস্টে আমার বডি ক্লোজ হবে। বডি ক্লোজ করার পর আমাদের HTML ক্লোজ হবে। যেটা হচ্ছে আমাদের এখানে সেভের ক্ষেত্রে যেটা বললাম, যে সেভ করার জন্য ফাইল থেকে সেভ ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+S করলেও আমাদের সেম চলে আসবে। সেভের সময় বললাম যে লোকেশন সিলেক্ট করার পর, যেমন আমি ডেস্কটপ করে নিচ্ছি সহজে পাওয়া যাবে। লোকেশন সিলেক্ট করার পর যে কোনো একটা ফাইল নেম, যেমন ফাইল নেম আমি দিলাম হয়তো ABCD, যে কোনো ফাইল নেম হতে পারে, তার সঙ্গে .html দিতে হবে। তাহলে ফাইল নেমের সঙ্গে যেটা আমাদের মনে রাখতে হবে যে এক্সটেনশন নেম .html কিন্তু ফাইল নেমের সঙ্গে যোগ করতে হবে। যোগ করার পর সেভের উপর ক্লিক, সেভ হয়ে গেছে। এবার একে মিনিমাইজ বা ক্লোজ করে নিতে পারি। দেখো ওয়েব পেজ চলে এসে ABCD নামে আমাদের ব্রাউজার আইকন, একে ওপেন করে দেখে নাও। দেখো আমি টাইটেল দিয়েছিলাম মাই পেজ চলে এসেছে, আর বডিতে শুধু কম্পিউটার ট্রেনিং দিয়েছিলাম, কম্পিউটার ট্রেনিং চলে এসেছে। এবার পরের ক্লাসে বডির বাকি কাজগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো করে দেখে নাও, ভালো করে প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবে।